নতুন বছর আসার পর ঠান্ডাও এতটা বেড়েছে যে এই ঠান্ডার সময় খিচুড়ি না খেলেই যেন চলছেই না। আর এই কয়েকটা দিন যাবৎ শীতটাও অনেকটা বেড়ে গেছে, যে এই সময়টায় মনে হয় যে খিচুড়ি খাওয়ার একটা বেস্ট সময়, যার জন্য আমরা 3 জন মিলেই ছোটখাটো একটা খিচুড়ির আয়োজন করে ফেলেছি। আর এই শীতের মৌসুমে শাকসবজিও কিন্তু বাজারে অনেক উঠে থাকে এবং এই সময়টাতে কিন্তু শাকসবজির দামও প্রায় হাতের নাগালে, যার জন্য মাত্র কয়েক টাকার সবজি কিনে কিন্তু এরকম এক থাল খিচুড়ির আয়োজন করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমরা যেহেতু একটি সবজি খিচুড়ির আয়োজন করেছি, তাই সকাল সকালে চলে গিয়েছিলাম সবজি কিনতে। আর আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু অনেকটা ঠান্ডা লেগে আছে, যার জন্য আমার ভয়েসটা অনেকটা ভাঙা রেডিওর মতো শোনা যাবে। তাই আজকের ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ডে এত একটা ভয়েস ওভার করব না, তবে আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি উপভোগ করতে থাকুন। এটা বড়ই, হ্যাঁ এটা ভালো। কি আনছি একটু দেখাও। এই যে আলু, মিষ্টি কুমড়া, গাজর, দুইটা কপি, গাজর ডার পকেটে করে লয়ে পড়ছে নদী। আচ্ছা আর কি এখানে কি? এখানে ফুলকপি আমাদের একটাই। আর এই যে আমাদের এখন রান্না বান্না শুরু হয়ে যাবে। বাইরে লাইট লাগানো হচ্ছে কারণ বাইরে আমরা আগুন জ্বালাবো, ওখানে আমরা আগুন তাপাবো আর হচ্ছে রান্না করব। এখানে খাওয়া দাওয়া হবে। এখানে কাগজ বিছানো হয়েছে আর এই যে লাইট জ্বলে গেছে, সব কিছু একদম কষ্ট হয়ে গেছে, বিছানো হয়ে গেছে। এটা দিলে কি ঠান্ডাটা একটু কম লাগবে, কারণ এখানে বসে খাওয়া দাওয়া করবো আর আমরা এখন কোটাকাটি করবো। দিয়ে দাও। আর এই যে সবজি, এই যে দেখ 4 জাতের সবজি আনছি আমরা। এই যে দেখ এইটা রান দইবো কালির ডেক দেখা ঠিক আছে যে বাইরে আমরা রান্না করবো। এই যে এখানে নদী আর আন্টি দিয়ে গেছে, এখন আমারটা নিয়ে আসবো, তো যাই আমি। আর এই যে আমরা এতটুকু করে ডাল নিছি, সাথে দারচিনি আর এলাচও নিয়ে আসছি। আর এতটুকু করে আমরা চাল নিছি, চাল আর হচ্ছে যে ডাল। আরে যে তাহলে এটা আমি চাচ্ছিল, এটা লয়ে পড়ছি। এই যে পেঁয়াজ আর ঘরে বাঁধাকপি কাটা ছিল নিয়ে আসছি, আর এখানে টমেটো। এই যে আমাদের সবকিছু আস্তে আস্তে কাটাকুটি শেষ। এখানে চাল ডাল ভিজে রাখা হয়েছে, পেঁয়াজ কাটানো শেষ, আর এখানে সবকিছু সবজি। আর এদিকে আচ্ছা কাটো, অনেক সবজি হয়ে গেছে আর চাল ডালও প্রায় অনেকটুকুই হবে। দে বাড়ি দেখো এক কুপে শেষ, আমি তো কুড়াল নিয়ে উল্টে যাব। আর এই যে প্রথম আমরা সাদা লাইট জ্বালিয়েছিলাম, তারপর তো আমি বলতেছে যে এখানে হলুদ লাইট যদি জ্বালিয়ে দেই তাহলে আর ফর্সা হবে। আর এই যে অনেকটুকু ফর্সা হয়ে গেছে। এই তো আমি ইয়া করছ না বলে 3 বার দাও, ফুলো বানাতে দাও। হ্যাঁ কোন একবারে বেশি শোয়া খা করে দাও। 3টা হইব না, 2টা করে দিল তো একটু বেশি বেশি উৎসাহ যেত কেন? 2টা মিলে দিতে। এই যে আমার রাজমিস্ত্রি ভাই, কাজের দক্ষতা দেখে বুঝতে পারছেন, সামনে ম্যাট্রিক ফেল করলে এই পেশায় নিয়োগ হবে। 6টা দিছে যে উৎসাহ হইতো লড়েনি। নতুন ইটের আবিস ইয়ে না হন লড়ে না। এই যে চুলা রেডি, চুলাটা উঠাই দেখ। এই দেখো আমাদের চুলা রেডি হয়ে গেছে। আইডা তুই আনছিস না? হ্যাঁ তুই একটাই দিবি? হ্যাঁ, আমার একটা কোনা দিবি তো না? হ্যাঁ আর আমার আদা মাড্ডা কই? আমি ডিম একটাই ভাবছি। হ্যাঁ খিচুড়ির সাথে ডিম বোনা হবে, তাই এখানে আগে ডিমটা রান্না করা হচ্ছে। আমার হুদা ভিডিও দিস সাত মাত্র। হ্যাঁ তারা নিয়ে জিরার দিও না, দিও না। আরেকটু দে, আরেকটু দে, একবার জন দিলে সস হয় না, আরেকটু দে। ঠিক আছে, নামিয়ে ফেলো। এখন হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। পানি কমাই দাও, এটার মধ্যে পানি জ্বালাইছে এত।
এই যে দেখেন হলুদ মরিচ ধনিয়া যা যা লাগতেছে এখন পানি দিতে হইব না, পানি আছে মশলা। এখন সবজি আরে দেখতেছ মানছে কলা দো আনি স্যার ওই তো না ডাল চাল Slow-mo. মা ধরো চিকেন ঢাল দাও আর অবশেষে দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু নামানো হয়ে গেছে। এখানেই কিন্তু না, খিচুড়ি কিন্তু আরও পাতিলেও আছে, যে প্রায় অনেকটুকু খিচুড়ি হয়েছে। আর এটা কিন্তু সবজি খিচুড়ি। আজকে সবজি খিচুড়ির সাথে আমরা সাথে ডিমও আয়োজন করেছি, যে ডিম ভুনা ছিল, এবং সাথে হচ্ছে লেবু আর হচ্ছে তেঁতুল চাটনি। তেঁতুল চাটনি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, যার জন্য আজকে খিচুড়ির সাথে তেঁতুল চাটনিও নেওয়া হয়েছে। আর আপনি কোন খিচুড়িটা খেতে পছন্দ করেন, ভুনা খিচুড়ি নাকি সবজি খিচুড়ি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।